আমি আজকে 5টা কান্ট্রির কথা বলবো, যে 5টা কান্ট্রিতে আপনারা অনায়াসে ফ্যামিলি নিয়ে মানে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন এবং আপনার বাচ্চার ফিউচার নিয়েও আপনার কোনো চিন্তাই থাকবে না। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি 5টা কান্ট্রির নাম বলি প্রথমেই, এবং এই 5টা কান্ট্রিতে যে সুযোগ সুবিধাগুলো পাবেন অলমোস্ট সেম। তো যার কারণে আমি আগে কান্ট্রির নামগুলো বলে নিব এবং এরপরে যে আমি সুযোগ সুবিধাগুলোর কথা বলবো। তো এর মধ্যে প্রথমে আসতেছে ডেনমার্ক, এরপরে আসতেছে সুইডেন, তারপরে আসতেছে ফিনল্যান্ড, এরপরে নরওয়ে, আর তারপরে হচ্ছে নেদারল্যান্ডস। তো এই লিস্টে আমি জার্মানিকে রাখবো না এই মুহূর্তে, কারণ তারা তাদের ইকোনমিক্যাল দিকটা নিয়ে এই মুহূর্তে তারা অনেক স্ট্রাগল করতেছে, তাদের পজিশনটাকে টিকায় রাখার জন্য তারা অনেক স্ট্রাগল করতেছে। বিশেষ করে হচ্ছে যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে, ইউক্রেনের যে যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে তারা বেশ স্ট্রাগল করতেছে। তো যার কারণে আমি জার্মানিকে এই মুহূর্তে স্কিপ করতেছি। তো এই 5টা কান্ট্রিতে কেন যাবেন, কেন ফ্যামিলি নিয়ে আপনারা এখানে সেটেল হতে পারেন, এটা আমি কেন বলতেছি? তার কারণ হচ্ছে যে মানুষ সর্বপ্রথম যখন সে একজন ফ্যামিলি পার্সন হয় তখন সে সবার আগে চিন্তা করে তার বাচ্চা কাচ্চার কথা। তো আপনি এই কান্ট্রিগুলোতে গেলে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা চিন্তাই করতে হবে না। এর মধ্যে আপনার নেদারল্যান্ডস ছাড়া বাকি 4টা দেশেই আপনার বাচ্চাদের পড়াশোনা অলমোস্ট ফ্রি, কেউ কেউ পুরা ফ্রি, কেউ কেউ অলমোস্ট ফ্রি। তো সেক্ষেত্রে আমি তো সেটাই বললাম যে 19-20 হবে, তো আমাকে আলাদা আলাদাভাবে আমার বলার দরকার নেই। তো অলমোস্ট ফ্রি এগুলোতে পড়াশোনা। আর মানে পড়াশোনা ফ্রির পাশাপাশি আপনারা সোশ্যাল বেনিফিট যেটা সরকার থেকে যেটা পাবেন বাচ্চাদের জন্য, এই অ্যামাউন্টটা এত ভালো যে পড়াশোনা ফ্রি, আপনার স্বাস্থ্যসেবা ফ্রি। তো সব মিলায় যেটা আপনারা পাবেন সেটা আমি বলতে পারি যে অনেকটা উপরি। তো সব মিলায় বাচ্চার ফিউচার নিয়ে কোনো চিন্তা নেই। এরপরে আসতেছে আপনাদের ফিউচার নিয়ে। আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ 2জন চাকরি করেন সেক্ষেত্রে আপনাদের আয় ব্যয়ের যে হিসাবটা সেটার উপরে আপনারা ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন। এছাড়া আপনারা খুব সহজেই বাড়ি কিনে ফেলতে পারেন। একটা যদি বাড়ি কিনে ফেলেন, এবং গাড়ি তো 1 আর 2 ব্যাপার, এটা তো খুব একটা কঠিন কিছু না। তো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে লাইফ পুরা সেট হয়ে যাবে। আর এছাড়াও আরেকটা ব্যাপার যেটা, যে এখানে মানে অনেক উঁচু থেকে অনেক নিচু লেভেল পর্যন্ত যে ইনকামের যে রেঞ্জ, সেটা খুব একটা যে মানে আহামরি কম বেশি এরকম না, তারা একটা ভারসাম্য রাখে যে সবাই একটা এভারেজ লাইফ লিড করতে পারবে। তো এই যে এভারেজ লাইফটা লিড করতে পারার কারণে এখানে সবার লাইফস্টাইলই অলমোস্ট সেম। আর হচ্ছে আপনি যদি দেখা যায় আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু ইয়ারলি যে রিটার্নটা করে, ট্যাক্স রিটার্ন করে, সেখানেও কিন্তু আপনি আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট রিটার্ন পাবেন। তো সব মিলায় এখানে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং সুযোগ সুবিধা সব মিলায় অসাধারণ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো কিন্তু এসব ব্যাপারে খুবই ভালো এবং বসবাসের জন্য খুবই ভালো। আর নেদারল্যান্ডস অলমোস্ট সেম লেভেলের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর লেভেলেরই, এবং এদের স্যালারিও কিন্তু অনেক হাই। তো সব মিলায় আমার মনে হয় যে থাকার জন্য, বসবাস করার জন্য পারফেক্ট 5টা কান্ট্রি। তো এই 5টা কান্ট্রির মধ্যে আপনার কোন কান্ট্রিটাকে পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সামনে কোন কান্ট্রি সম্পর্কে এবং কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তো টিল দেন, টাটা।